এখানে যারা প্রেম করতে আসে আমরা তাদের থেকে নিই, যারা এখানে প্রেম করতে আসে এটা তাদের থেকে আমরা নিই, এটা অস্বীকার করার তো কোনো কিছু নাই। তো আমি তো না করার পরও কেন আপনারা ভিডিও করতে যাচ্ছেন? জোর করে করবেন, জোর করে? না, আমরা সেই অনেকক্ষণ যাবতই দেখছি যে আপনি পার্কে বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে টাকা মানে চাচ্ছেন। কিসের টাকা চাচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের পেশা, হিজড়াদের পেশা, এটা এটা হিজড়াদের পেশা। ছেলে মেয়ে দেখলে জোর করে টাকা নেবে, এটা আপনাদের পেশা? না, এখানে কোনো জোরের কোনো নাই, এখানে জোরের কোনো সিস্টেম নেই। এখানে ভালোবাসা দেয় সবাই। এখানে 1-2 দিন না, অনেক বছর জোর করে খাইলে একদিন খাইতে পারতাম, এত বছর খাইতে পারতাম না। এখানে প্রায় আমি 12 বছর। গ্রামের বাড়ি কোথায়? আমরা ঢাকাতেই। আপনি একজন, আপনি এই যে আচ্ছা, আপনি কি সত্যি সত্যি তৃতীয় রঙের নাকি? খুলে দেখাতে হবে? হ্যাঁ, যদি বলেন তাহলে আমি খুলে দেখাই। তো তাহলে 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 এই প্রশ্নটা কেন করলেন? না, অনেকের তো এরকম তৃতীয়লিঙ্গি সে যেরকম এটা ভার্সিটি এলাকা, এখানে এই সিস্টেম হলে এত বছর শুধু ভার্সিটি এলাকা না, ঢাকা সিটিতে আপনাদের যে তৃতীয় রঙের নামদারি অনেকেই আছে যে প্রতারণা করে, জোর করে টাকা আদায় করে। ওটার কথা বলি না, আমি বলতেছি যে এটা ভার্সিটি এলাকা, এটা কিন্তু 2 নাম্বারই করলে এখানে থাকা যেত না এত বছর। আর জোর জবরদস্তি করলে ভার্সিটির ভিতরে থাকা যেত না। ভার্সিটির জায়গাটা একটা আলাদা জায়গা, আর আমাদেরকে দেয় কিন্তু ভার্সিটির ভাইরা, সেটা বুঝতে হবে। এখানে জোর জবরদস্তির কোনো সিস্টেম নেই। আমরা দেখি যে স্কুলে ইউনিফর্ম পরা ছেলে মেয়ে দেখলে তাদের কাছে টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, এটা নেই। কেন নেন? স্কুল কলেজের ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা তো আসে, ঘুরতে আসে, একটু বসতে আসে, তাদের কাছ থেকে তো আপনার নেওয়ার উচিত না? তাদের থেকেই নেই। এরা 10 টাকা, আমরা তো 10 টাকা করে নিই এখান থেকে। ওরা যার মন চাই দেয়, যার মন চায় না দেয় না। যাদের থেকে আমরা নিই তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। সে যে অভিযোগ করছে আমার সামনে আনতে হবে তাকে, কার থেকে সেই অভিযোগ। একবারই তো বললাম, হয়রানি করলে এত বছর এখানে থাকতে পারতাম না। এত বছর তো এভাবে ইউনিফর্ম পরা ছাত্র হ্যাঁ? হ্যারাসমেন্ট করছিল। অনেক ইউনিফর্ম শিক্ষার্থীরা আছে, তারা লজ্জায় তারা দেয় আর কি। এখানে আসে স্টুডেন্টরা। না, এখানে লজ্জাতে আমরা তো কাপড় চোপড় খুলে টাকা নেই না যে লজ্জায় দেবে। এখানে আমরা ভালোবাসা সালাম দিয়ে যা 10 টাকা নেই, এখানে লজ্জার কিছু নাই তো। আপনি সিঙ্গেল ছেলেতে ধরেন না বা সিঙ্গেল না, মেয়ে এখানে ধরি না, এটা তো স্বাভাবিক কথা। প্রেম করে কি অপরাধ নাকি? না, আমরা আপনার কি- শোনেন, এটা প্রত্যেকটা আমাদের মধ্যে একটা এরিয়া ভিত্তি আছে, এরিয়া ভাগ। এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ছে, জাস্ট আমরা এখানে আজকে কালকে না, বললাম না। না, আমার আগে থেকেও, আমার তো 12 বছর হয়ে গেছে, আমার আগে থেকেও লোক আছে, তো তারাও তো উঠাইতেছে। তাহলে এত জোর জবরদস্তি হলে মানে পার্কে যারা প্রেম করতে আসবে তাদেরকে আপনারা টার্গেট করেন নাকি? টার্গেটের কি আছে? আমরা সবাই যে দেবে আমাদের এমন কোনো কথা না, সবাই তো আমাদের দেয় না। 10 জনের কাছে গেলে দেখা যাচ্ছে 5 জন দিবে, 5 জন দেয় না। তো সেই ক্ষেত্রে জোরের করলে তো 10 জনের কাছ থেকেই পাইতাম, তাহলে 5 জনের কাছ থেকে পাইতাম না। আপনারা কি অন্য কোনো পেশা খুঁজে পান কিনা? হ্যাঁ, অন্য পেশা বলতে যে কাজ কাম বা ব্যবসা অন্য কোনো কাজকর্ম আর কি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেকেই তো করে। ব্যবসা, ঢাকা মেডিকেলের সামনে 4 দোকানে দিছিলাম, সবার দোকান চললে আমার দোকান চলে না, তো লাভ কি হলো? আমাদের হাতে সব বাংলাদেশের মানুষের সবার চিন্তাধারা এক না, সবার মেন্টালিটি এক না। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেমন ডিজিটাল যুগ মানে এগিয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু আমাদের যে তৃতীয় লিঙ্গের যে ভাই এবং বোনেরা আছে, তারাও কিন্তু এখন চাকরি বাকরি করছে, কর্ম করছে। হ্যাঁ, তার যার যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, আমি তো বললাম যার যার যোগ্যতা অনুযায়ী। আমার যোগ্যতা কতটুকু সেটা দেখতে হবে। আমার যোগ্যতা অনুযায়ী তো আমার একটা কাজ দেবে নাকি? আমার আপনাদের যোগ্যতা নাই তো আমার কি সরকার চাকরি দিয়ে দিব আমারে? চাঁদাবাজি